নমস্কার বন্ধুরা, গল্প আর আড্ডা শেলির সাথে চ্যানেলে সবাইকে স্বাগত। গোপাল বলি, ও গোপাল, গোপাল বাড়িতে আছো নাকি? গোপাল, ও গোপাল। মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভার বিখ্যাত বিদূষক গোপাল ভাঁড়ের গল্প শুনছি। গোপাল ভাঁড় সিরিজের আজকের গল্পটি গোপালের চিঠি লেখা। গোপাল লেখাপড়া বিশেষ কিছু জানতো না, যদি বা কিছু জানতো, কিন্তু হাতের লেখা ছিল খুব খারাপ। কিন্তু রাজা কৃষ্ণচন্দ্রের ভাঁড় হিসাবে তার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়েছিল। পাড়াপড়শিরা তাই তাকে সমীহ করে চলত। কেউ কেউ বা বিভিন্ন প্রয়োজনে গোপালের সঙ্গে এসে দেখা করত, পরামর্শ নিত। গোপালের বুদ্ধি নিয়ে প্রায় সকলেই চলত। একদিন হাতে একখানা কাগজের টুকরো নিয়ে এক বুড়ি এদিক ওদিক তাকাতে তাকাতে চলেছে, আর মনে মনে বলছে, বুড়ো মানুষ, পড়াশুনো জানি নে, ছেলে থাকে সে অনেক দূরে। একটু খবর নেবার জন্যে একটা চিঠি লেখাতে হবে। যাই, গোপালের বাড়ি একবার গিয়ে দেখি, যদি একটু চিঠি লিখে দেয়। ওই তো গোপালের বাড়ি চলে এলো, দেখি গোপাল বাড়ি আছে কিনা। বলি, ও গোপাল, গোপাল বাড়িতে আছো নাকি ভাই? এই তো, এই বাড়িতে আছো দেখছি। গোপাল, একখানা চিঠি লিখে দাও না। আমার ছেলে পুরী থেকে 10 ক্রোশ দূরে নাগেশ্বরপুরে গেছে, কোনো খবর পাচ্ছি নে। বেশ কয়েকদিন হলো, টাকা পয়সাও নেই যে কাউকে পাঠাবো। বুড়ির কথা শুনে গোপাল বলে, আজ তো আমি চিঠি লিখতে পারবো না ঠাকুমা। কেন ভাই, আজ কি যে তুমি চিঠি লিখতে পারবে না? অনেক দিন হয়ে গেছে, আজ না লিখলেই নয়। আর তোমার দেখা সব সময় পাই না যে তোমাকে চিঠি লিখতে বলি। আজ পেয়েছি, একখানা চিঠি লিখে দাও না ভাই। আমি বুড়ো মানুষ, কার কাছে যাব বলো তো চিঠি লেখাতে? তুমি আমার একমাত্র ভরসা। আমার যে পায়ে বড্ড ব্যথা ঠাকুমা। পায়ে ব্যথা? তাতে কি হয়েছে ভাই? চিঠি লিখবে তো হাত দিয়ে, পায়ে কি তুমি চিঠি লিখবে নাকি? তোমার কথা শুনলে হাসি পায়, তোমার মতন এমন কথা কোথাও শুনিনি। গোপাল হেসে বললে, চিঠি তো লিখবো হাত দিয়েই ঠাকুমা, কিন্তু আমার চিঠি অন্য কেউ যে পড়তে পারবে না। আমার লেখা চিঠি আমাকে নিজে গিয়ে পড়ে দিয়ে আসতে হবে। আমার যে এখন পায়ে বড্ড ব্যথা। এখান থেকে পুরী, আবার পুরী থেকে 10 ক্রোশ দূর নাগেশ্বরপুরে চিঠিটা তো আমি পড়ে দিয়ে আসতে পারবো না। তুমি অন্য কাউকে দিয়ে চিঠিখানা এবারকার মতন লিখিয়ে নাও ঠাকুমা। আমার পা ভালো হলে চিঠি লিখে দেব, আর গিয়ে পড়েও দিয়ে আসবো। বুড়িমা এরপর আর কি বলবে, বাধ্য হয়ে চিঠি না লিখিয়েই ফিরে যেতে বাধ্য হলো গোপালের বাড়ি থেকে। বন্ধুরা, গল্পটা তোমাদের শুনতে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই লিখে জানাও। তাহলে আজ আসি, নতুন গল্প নিয়ে আবার দেখা হবে। বাই বাই।